হে গাইস, দিস ইজ অলিভিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি স্নান করে চলে এসেছি আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমি কি করে রোজ পুজো দিই। আর এই দেখো, এই ফুলগুলো আমার মা সকালবেলা আমাদের নিচের যে গাছগুলো আছে সেখান থেকে ছেড়ে রেখেছে। দুটো বড় বড় লাল জবা আর কিছু সাদা ফুল। আজকে তুলনামূলকভাবে সাদা ফুল অনেক কম ফুটেছিল, তো আমি তারপর ছাদে চলে আসি। আমাদের ঠাকুর ঘরটা ছাদে, মানে একদম ওপরে, আমাদের মাথার ওপরে, সবার ওপরে ভগবান। আজকে যেহেতু পুজো দিতে দেরি হয়ে গেছিলো, তো তারপর ছাদে গিয়ে দেখি প্রচণ্ড রোদ, তো মাথার মধ্যে একটা ওড়না দিয়ে আমি চলে আসি ফুলগুলো ছিঁড়তে। তো টুকটুক করে ফুলগুলো ছিঁড়তে থাকি আর এত গরম লাগছিল, পায়ের নিচে পুরো গরম হয়ে গেছে, ছাদটা প্রচণ্ড গরম হয়ে গেছে। ওই যে বললাম আজকে দেরি হয়ে গেছে পুজো করতে। আর জানো তো, এই গাছগুলো আমি কয়েকদিন আগে নিজের হাতে লাগিয়েছিলাম, আর সেই গাছ থেকে ফুল ছিঁড়ে আমি পুজো করছি। এটা অনেকটা আমার কাছে আনন্দের একটা ব্যাপার। তো তোমরা যারা যারা এগুলো করো আমার মতো, গাছ লাগিয়ে সেই গাছে ফুল ছিঁড়ে পুজো করো, তোমরা বুঝতে পারবে কতটা খুশি লাগছে। আর সেই গাছেই এতগুলো করে ফুল ফুটেছে। আর এই যে একটা নীলকণ্ঠ, অনেকে অপরাজিতা বলে থাকে, তো আমি নীলকণ্ঠই বলি। তো আজকে অনেকগুলো ফুল ফুটেছে, আজকে না কয়েকদিন ধরে ফুটছে, মানে মাঝে একটু খাবার টাবার দেওয়া হয়েছিল, খুব একটা যত্ন আত্তি করা হয় না। তো এখানেও একটা আরেকটা আছে, এখানে কম ফুটেছে। আর নিচে একটা ছোট জবা গাছ আছে, সেখানে একটা আজকে জবাও ফুটেছিল। দেখো, টুকটুক করতে করতে কিন্তু অনেকগুলো ফুল ছিঁড়ে ফেলেছি, মোটামুটি এক প্যাকেট হয়ে গেছে। এবার তোমাদের দেখাবো নীলকণ্ঠ কতগুলো হয়েছে। প্রচুর হয়েছে, আমি জানি না ফোনে কটা বোঝা যাচ্ছে, কিন্তু অনেকগুলো হয়েছিল। তোমাদের যখন এক জায়গায় রাখবো তখন দেখাবো। আমার পুজো দিতে গেলে নীলকণ্ঠ মাস্ট, মানে নীলকণ্ঠ ছাড়া বোধহয় আমার পুজোটা সম্পূর্ণ হয় না। তাই সেটা আমি খুব দায়িত্ব সহকারে গাছটাকে লাগিয়েছিলাম, আর মাঝে মাঝে একটু যত্ন করি, তাতেই অনেকগুলো করে আমাদের ফুল দেয়। তো দেখো, এখানে আমি সব সাজের মধ্যে গুছিয়ে রাখছি আর তোমাদের দেখাচ্ছি কতগুলো ফুল ফুটেছে আজকে। তো দেখো, তিনটে, নিচে দুটো জবা ফুল ফুটেছিল, আর ওপরে একটা লাল আর একটা গোলাপি হয়েছিল, আর এতগুলো গাঁদা ফুল আর নীলকণ্ঠ দেখো কতগুলো। আর এই শিউলি ফুলগুলো কিন্তু আমাদের নিজেদের গাছের বচুদি সকালবেলা এগুলো তুলে একটা প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছিল। তোমাদের একটু আগে বললাম না, টুকটুক করতে করতে অনেকগুলো ফুল হয়ে গেছে। তো যখন সাজিতে রেখেছি তখন বুঝতে পারছো তো কতগুলো ফুল। মানে আমার তো পুজো দিতে এসে আর নিজেদের গাছের এত ফুল দেখে মনটা এমনিই খুশি হয়ে যায়। তাহলে চলো আমি পুজো দিই আর তোমরা দেখতে থাকো ব্লগটা। আর ব্লগটা কেমন লাগছে সেটা প্লিজ জানিও কমেন্ট করে।